9-10 পড়ে, অথবা তারা যদি ইন্টারমিডিয়েটে থাকে, লাইক 11-12 থাকে, তারা এই সময় থাকতেই প্রিপারেশনটা শুরু করা উচিত। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সো লাস্ট কিছু ভিডিওতে আমি কথা বলতেছিলাম লাইক আপনারা কিভাবে ডিসিশন নিতে পারেন যে বাইরে পড়াশোনা করবেন নাকি করবেন না। আমি যেটা ট্রাই করতেছি যে কিছু ধারাবাহিক ভিডিও দেয়ার অথবা টপিকে কথা বলার। সো আজকের বিষয়টা হবে যে আপনাদের লাইক আপনি যদি ডিসিশন নেন যে আপনি বাইরে পড়াশোনা করবেন, ডিসিশন নেওয়ার পর আপনার কি করা উচিত, অথবা যেভাবে বলতে পারি আমি লাইক আপনি ডিসিশন নিলেন, অথবা আপনার ছেলে মেয়ে বা ছোট ভাই ব্রাদার যে কেউই ডিসিশন নিল বাইরে পড়াশোনা করার বা আন্ডার গ্রেড করার। তো এখন আপনার কাজটা কি করবেন, বা তার কাজটা কি, তার কখন থেকে শুরু করা উচিত। আমি বলবো যে আপনাদের অথবা আপনার বাচ্চাদের, ভাই বোনদের শুরু করা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল। লাইক আপনার ছেলে অথবা মেয়ে যদি 9-10 পড়ে, অথবা তারা যদি ইন্টারমিডিয়েটে থাকে, লাইক 11-12 থাকে, তারা এই সময় থাকতেই প্রিপারেশনটা শুরু করা উচিত। কিভাবে? এখানে যখন অ্যাপ্লাই করতে গেলে আপনাকে ট্রান্সক্রিপ্ট সাবমিট করতে হয়। সো ট্রান্সক্রিপ্টের বিষয়টা সেটা হচ্ছে যে আপনি বা আপনার ছেলে মেয়ের স্কোর বা জিপিএ কেমন, ওটার উপর ভিত্তি করে ওরা মেরিট বেসড স্কলারশিপ দেয়। সো এখানে যে ট্রান্সক্রিপ্টগুলো সাবমিট করতে হয় সেখানে থাকে 9, 10, 11, 12, এসএসসি, এইচএসসি। সো ইন টোটাল এই 6টার মতো ট্রান্সক্রিপ্ট লাগে, কম আর বেশি। কিছু ইউনিভার্সিটি কম লাগে, কিছুতে বেশি লাগে। তো সেজন্য বলি লাইক 9 থেকে যদি কেউ সিরিয়াসলি প্রিপারেশন নেয় অথবা ডিসিশন থাকে বা ডিসিশন নিয়ে নেয় যে বাইরে আসবে, 9 থেকে যদি ভালো করতে থাকে একটা পসিবিলিটি বাড়ে। আর একাডেমিক্সের পাশাপাশি ইসিএর দিকে তো নজর রাখাটা উচিত বা রাখতে হবে। তো আপনি যদি 9-10 অথবা ইন্টারের আগ থেকে ডিসিশন নিয়ে নেন এবং ইন্টারের আগ থেকে ভালো করতে থাকেন একাডেমিকলি, লাভটা কি? লাভটা হচ্ছে যে আপনাকে আর গ্যাপ ইয়ার নিতে হচ্ছে না, অথবা আপনার ছেলে মেয়েকে গ্যাপ ইয়ার নিতে হবে না, কারণ সে জানে তার পরবর্তী স্টেপটা কি বা সে কোথায় যাচ্ছে, তাই না? এবং অনেক স্টুডেন্ট লাইক সিদ্ধান্তটা নেয় যে তারা এসএসসির পরে সিদ্ধান্ত নিলে কি হয়, সিদ্ধান্ত নিলে লাইক আবার একটু অ্যাসেটিভ প্রিপারেশনের জন্য টাইম যায়। সো 1 বছর টাইম নেয়। বাট যখন কেউ হচ্ছে যে আগে থেকে প্রিপেয়ার থাকবে, সকল ট্রান্সক্রিপ্টগুলো রেডি রাখবে, তখন তাদের আর 1 বছর লস হবে না। এটা গেল একটা পয়েন্ট। তো ওই প্রথম কোশ্চেনটার অ্যান্সারে আমি এরকমই বলতে চাই যে কখন থেকে আপনি শুরু করবেন, বা আপনার ডিসিশনটা কখনের ভিতরে নেওয়া উচিত, অথবা আপনার ছেলে মেয়েদের জন্য কখনের ভিতরে নেওয়া উচিত। এটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, লাইক 9-10 থেকে শুরু করতে পারলে ভালো, ইন্টারের আগে করতে পারলেও ভালো, আর ইন্টারের পর করলেও সমস্যা নাই। তো আজকের ভিডিও এতটুকুই, জাস্ট জানাতে যে আপনাদের কখন থেকে প্রিপারেশন শুরু করা উচিত, আর করলেই লাভটা কি। সো দ্যাটস অল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।